তীব্র তাপপ্রবাহে নাকাল অবস্থা ইউরোপ আমেরিকার। নিউ ইয়র্কে জারি করা হয়েছে হিট ইমার্জেন্সি। মার্কিন স্বাধীনতা দিবসের পুরো ছুটি জুড়েই বহাল থাকবে এই জরুরি অবস্থা। এদিকে গেল জুনকে 150 বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম বলছে যুক্তরাজ্য। শুধু যুক্তরাজ্যই নয়, ইউরোপের অধিকাংশ স্থানে আশঙ্কাজনক হারে বাড়ছে গরম। মহাদেশ জুড়ে গরমজনিত কারণে ব্যাপক প্রাণহানি 1,500 ছুঁই। ফ্রান্সে পরিস্থিতি এত ভয়াবহ যে মরদেহ রাখার স্থান পাওয়া যাচ্ছে না মর্গে। 4 জুলাই স্বাধীনতা দিবসকে সামনে রেখে পুরো দমে উৎসবের প্রস্তুতি চলছে নিউ ইয়র্কে। হইহল্লা করতে যখন লাখো মানুষ রাস্তায় নামার জন্য তৈরি, ঠিক তখনই শহর জুড়ে জারি হলো হিট এমার্জেন্সি। সতর্ক করা হচ্ছে অনুভূত তাপমাত্রা পৌঁছাতে পারে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বুধবার থেকে কার্যকর হওয়া এই জরুরি অবস্থা পুরো স্বাধীনতা দিবসের ছুটি জুড়েই বহাল থাকবে বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ। মেয়র জোহরান মামদানি বলছেন, 2010 সালের পর সবচেয়ে উষ্ণ 4th অফ জুলাই দেখতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহর জুড়ে 500টিরও বেশি কুলিং সেন্টার খোলা রাখা হচ্ছে। বাসিন্দাদের দিনের সবচেয়ে গরম সময়ে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন মেয়র। New York City will enter a heat emergency. হিট ইমার্জেন্সি স্বাধীনতা দিবসের পুরো ছুটি জুড়ে বহাল থাকবে। অনুভূত তাপমাত্রা 44.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে থাকুন। তীব্র গরমে আগে থেকেই নাজেহাল অবস্থা ইউরোপের। আবহাওয়া দপ্তরের তথ্য মতে 1884 সালের পর ইংল্যান্ডে এটিই সবচেয়ে উষ্ণ জুন। একই সময়ে ফ্রান্সে তাপপ্রবাহ এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে দেশটির মর্গগুলোতে আর মরদেহের স্থান সংকুলান হচ্ছে না। আমাদের সব কোল্ড স্টোরেজ পূর্ণ। গেল রোববার শুধু একদিনে 150টি ফোন কল পেয়েছি এবং 150 জনের মরদেহ নিতে না বলতে হয়েছে। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থার হিসাব বলছে মাত্র 5 দিনেই আরও অন্তত 1000 মানুষের মৃত্যু হয়েছে। বিশেষ করে প্রবীণদের মধ্যে মৃত্যুহার আশঙ্কাজনক হারে বেড়েছে। চিকিৎসকরা সতর্ক করেছেন, আগামী সপ্তাহে নতুন করে তাপপ্রবাহ দেখা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ইফাতিরা, স্টার নিউজ।